ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে শিখলাম, তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। যা তোমার আয়ত্তের বাইরে তা নিয়ে কোনোদিন আফসোস করো না। তোমার পরিকল্পনা মাফিক কাজ করে যাও, তুমি একদিন সফল হবেই। ভাগ্যিস মৃত্যুর বিধানটা সবার জন্য সমান। তা না হলে কিছু ধনী মানুষ বলতো, বেচারা গরিব ছিল বলে মাটিতে কবর দেওয়া হয়েছে। নিজেকে খুশি রাখার 7টি উপায়। নাম্বার 1, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 2, মায়া ত্যাগ করতে শিখুন। নাম্বার 3, টাকা ইনকামের রাস্তা চিনুন। নাম্বার 4, যথাসম্ভব নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না কখনো। এবং নাম্বার 7, কখনো হাল ছাড়া যাবে না। অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না। যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন, তবুও যোগাযোগ করবেন না। আবারও বলছি, কখনোই না। বুদ্ধিমান তো সেই পুরুষ যে পুরুষ বাহিরে সময় নষ্ট না করে নিজের স্ত্রীর সাথে সময় কাটায়। এতে যেমন তাদের নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, তেমনি সৃষ্টিকর্তাও খুশি হয়ে যায়। কি একটা অদ্ভুত অনুভূতি! আমাদের জীবনে কত মানুষ থাকে, কিন্তু আমরা ওই একটা মানুষের অভাবে তিলে তিলে মরে যাই। যার পরিবার নেই সে জীবনের আসল আশ্রয় হারিয়েছে। টাকা পয়সা যতই থাকুক, পরিবার ছাড়া সব কিছু অপূর্ণ, কারণ পরিবার মানেই শান্তির ঘর। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলে যায়। নারীর কান্না দেখে যে পুরুষ কান্না করে দেয়, সেই পুরুষকে পেলে নারী পৃথিবীতে জান্নাতের সুখ অনুভব করতে পারে। খারাপ দিন আসবে ভাবছিলাম, কিন্তু এতটা খারাপ আসবে তা কখনো ভাবিনি। পরিবার হলো জীবনের প্রথম বিদ্যালয়, যেখানে মানুষ ভালোবাসা ও মূল্যবোধ শেখে। এখানেই শেখা যায় সম্মান, ত্যাগ আর বিশ্বাস। বন্ধুরা অনেক আসবে যাবে, কিন্তু পরিবার আজীবন পাশে থাকবে। পুরুষ কখনো সফল হতে চায় তার মা বাবার জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন সে নিজের জন্য বাঁচতে চায় তখন তার সময় শেষ হয়ে আসে। বিশাল আকাশের উপর যিনি থাকেন তিনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ ঠকে না। সাইকোলজির মতে, যদি কোনো মহিলা আপনাকে দেখার পরে বারবার তার ওড়না ঠিক করে, তবে বুঝে নেবেন আপনার সাথে সেই নারী সহবাস করতে চায়। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তুমি কারো সুখে নিজের সুখ ভাবো। নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের জন্য বাঁচাই হলো আসল ভালোবাসা। যা নিঃস্বার্থ হয় তার দীর্ঘস্থায়ী হয়। মানুষ সব কিছু ভুলে যেতে পারে, আপনার করা অন্যায় আপনিও ভুলে যেতে পারেন। ভুলে যেতে পারে না সেই মানুষটা যাকে আপনি কষ্ট দিয়েছেন। হাল ছাড়াটা সবচেয়ে সহজ কাজ, কিন্তু লড়ে যাওয়াই সফলতার চাবিকাঠি। আজকের ব্যর্থতা কালকের শিক্ষা, আর সেই শিক্ষা তোমাকে জয়ী করবে। জীবনে কখনো হাল ছেড়ো না। নারী, তুমি কখনো পুরুষের চোখের পানির কারণ হয়ো না। পুরুষের এক ফোঁটা চোখের পানির মূল্য তুমি নিজের জীবনের বিনিময়েও দিতে পারবে না। তোমরা যেখানে লিপস্টিক খুঁজে না পেলে কান্না করে দাও, পুরুষ সেখানে বাবার মৃত্যুতেও কাঁদে না। অথচ তুমি নারী খুব সহজেই পুরুষকে কাঁদিয়ে দাও। বুদ্ধিমান স্ত্রীরা যা করে তার স্বামীর মুখে মুখে তর্ক করে না। হোক না যতই সুন্দরী, হোক না যতই শিক্ষিত, পুরুষ মানুষ মুখে মুখে তর্ক কখনো পছন্দ করে না। জীবনে আর যাই করুন, মূর্খের সাথে কখনো ঝগড়া করতে যাবেন না। জিততে তো পারবেন না, উল্টো আপনার নিজেরই সম্মানহানি হবে। স্বপ্ন শুধু চোখে দেখার জন্য নয়, স্বপ্ন হলো জেগে থেকে পূরণ করার শক্তি। যে মানুষ নিজের স্বপ্নের জন্য লড়াই করে সে একদিন নিশ্চিত সফল হয়। স্বপ্নকে বাস্তব করার সাহস রাখো। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে।
ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যা। আমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না আমার জীবন শেষ হয়। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং হারানোর ভয় নিয়েও বাঁচা। প্রতিটি মুহূর্তে মনে হয়, যাকে ভালোবাসছি সে যেন কখনো দূরে না যায়। এই ভয়ের মাঝেই থাকে সবচেয়ে মিষ্টি অনুভূতি। বিয়ের জন্য ডিভোর্সি দুই বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয়। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন।